চাউলের বস্তা দিয়ে আজকে গো ব্যাগ তৈরি করব। প্রথমে এই চাউলের বস্তাটি আমরা অর্ধেক বরাবর ভাগ করে নেব। তারপর অর্ধেক অংশ ভিতরের দিকে ঠেলে দেব। আর ভিতর দিকে হাফ অংশ ভিতর দিকে আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে আমাদের এই বস্তাটি আমার ডাবল হয়ে যাচ্ছে। ডাবল হওয়াতে সুবিধা, যখন মাটি ভরা হবে তখন এটা মজবুত হয় বেশি এবং রৌদ্রের তাপে এটা টিকসই করে বেশি দিন। উপরের অংশটা যদি রৌদ্রের এবং বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়, ভিতরের অংশটা থেকে যায়, যার কারণে মাটিটা অনেকদিন ধরে রাখতে সক্ষম হয়। স্টেপলার দিয়ে আমরা পিন মেরে দেব কিছু দূর 2 ইঞ্চি 3 ইঞ্চি দূরত্ব বজায় রেখে আমরা স্টেপলার দিয়ে পিন মারব। পিন মারার কারণ হচ্ছে এখানে যে আমরা যে ভিতর অংশটা দেখেছি এটা যাতে সরিয়ে উপর দিকে না আসে এবং এটা যাতে বড় ছোট এবং এবড়ো তেবড়ো না দেখা যায়, তার জন্য আমরা পিন মেরে আটকে দিচ্ছি। এখন আমরা নিচের দিকে যাব। নিচে যে সেলাইটা এভাবে ধরবো, ধরে এটা যে অংশটা হচ্ছে যে অতিরিক্ত অংশটা ভিতর দিকে ঢুকিয়ে দেব। তো ব্যাগটা দেখতে সুন্দর হয়, যখন মাটি ভরা হবে তার রাউন্ড একটা আকার ধারণ হবে এবং এটা একটা গ্রো ব্যাগটা যাতে সুন্দরভাবে দেখা যায় এবং এটা সৌন্দর্যের জন্যই এটা ব্যবহার করা হয়। তাই এটা এখানে আমরা স্টেপলার দিয়ে ভিতর দিকে স্টেপলার দিয়ে আটকে দেব, যাতে আর ভিতরে মাটি ভরার সাথে সাথে যাতে বাহির দিকে আর ঠেলে দিয়ে কোনাগুলো বের হয়ে না যায়। এবং আমরা দুই পাশে দুইটি অথবা তার চেয়েও বেশি আমরা পিন দিতে পারি, তবে দুইটি অথবা তিনটি করে আপনার 6টি পিন ব্যবহার করলে গো ব্যাগটি তৈরির জন্য খুব সুন্দর হয়। প্রায় তৈরি হয়ে গেছে আমাদের গো ব্যাগ। আমরা এখন গো ব্যাগটি উল্টিয়ে নিব। উল্টিয়ে ওই পাশে দেখবো আমরা কিভাবে কি এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে। খুব সহজে হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়ে হয়, যাদের টেফলন নেই তারা সুই সুতো দিয়েও এটা তৈরি করতে পারে। শুধু চিন্তা ধারণা একটু পরিবর্তন করলেই আমরা কিন্তু এভাবে গো ব্যাগ তৈরি করতে পারি। বাজার থেকে এত টাকা দরে আমরা গো ব্যাগ কিনবো কেন? আমরা তো আমাদের প্রয়োজনীয় এই জিনিসগুলো তো আমরা ফেলিয়ে দিই। তো এগুলা ফেলে না দিয়ে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। যে আমার কাছে তাতাল ছিল, যার কারণে আমি তাতাল দিয়ে সিদ্ধি করে নিয়েছি। যাদের কাছে তাতাল নেই তারা কিন্তু একটা লোহা দিয়ে গরম করে এটা দিয়ে এভাবে সিদ্ধি করে নিতে পারেন। এই সিদ্ধি করে দিলে একটা সুবিধা, ভিতরে যে বৃষ্টির পানি অথবা এগুলা খুব সহজেই বের হয়ে যেতে পারে। অতিরিক্ত বৃষ্টির পানি মাটিতে থাকলে গাছের গোড়া পচন রোগ হতে পারে অথবা শিকড় পচা রোগ হতে পারে। তাই এভাবে সিদ্ধি করে দিতে হবে, যাতে অতিরিক্ত পানি যাতে গাছের গোড়া এবং মাটিতে না থাকে। নিচের দিকেও 4টি সিদ্ধি করে দিতে হবে। এতে খুব সহজে অতিরিক্ত পানি বের হয়ে আর যাবে। এই হলো সর্বশেষ কাজ, এরপরে আর কোনো কাজ নেই। এটাই শেষ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের